নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর আজকে বলেছিলাম একটা গার্ডেনে যাব কাশ্মীরে। তো কাশ্মীরে আরেকটা গার্ডেনে চলে এসেছি। এই গার্ডেনটা খুব একটা বড় নয়, ছোট্ট, কিন্তু গার্ডেনটা ভীষণ সুন্দর, একদম ফুলে ফুলে সাজানো যাকে বলে। কাশ্মীরে এসে সব পেলাম, আপেল, কেশর বাগান, কেশর ফুল, কেশর সব পেলাম। শুধু একটা জিনিস পাইনি, বরফও পেয়েছি, দেখবেন পরে। শুধু টিউলিপ পাইনি, টিউলিপটাই শুধু পাইনি, আর সমস্ত কিছু একদম পেয়ে গেছি। কিন্তু এই বাগানটা এসে এই আশাটাও পূরণ হয়ে গেল। হ্যাঁ, টিউলিপ পাইনি, কিন্তু বিশ্বাস করবেন না, মানে এখানে এত ফুল, এত ফুল, আর এত সুন্দর, মানে টিউলিপ দেখার ইচ্ছেটা কিছুটা হলেও মিটলো। মানে টিউলিপ তো টিউলিপই, কিন্তু টিউলিপ দেখার ইচ্ছেটা কিছুটা হলেও মিটলো। চোখটা একদম ফুলে ফুলে হয়ে গেল, ভরে গেল, এত সুন্দর লাগছিল বাগানটা। সত্যি মানে একদম সাজানো গোছানো, অপূর্ব সুন্দর, চারিদিকে এত ফুল, এত সুন্দর লাগছিল যে কিছু বলার নেই। এটা হলো কাশ্মীরের আরেকটা গার্ডেন। গার্ডেনটার নামটা কি আছে? বেশ সুন্দর গার্ডেনটা। পার্ক টাইপের আর কি, একটা পার্ক, ছোট্ট পার্ক একটা। গাছটা অনেকক্ষণ থেকে দেখছিলাম, এত সুন্দর। সামনে দেখলাম গাছের পাতাগুলো একটা অসাধারণ পাতা, দেখো। তো তো আমরা শ্রীনগরে সাইট সিন করে এখন চলে এসেছি হোটেলে। এখন আমরা লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে তারপরে আমরা যাব শিকারা রাইডে। আর শিকারা রাইডে যাওয়ার জন্য একটুখানি রেডি হব। সুন্দর একটা চুড়িদার এনেছি, ওটা পরবো, দিয়ে শিকারা রাইডে যাব। তো চলো লাঞ্চ টাঞ্চ সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। শিকারা রাইডের জন্য প্রস্তুত? আমরা এখন সবাই শিকারা রাইডে যাব। সব শিকারা এখানে রয়েছে। আর এখন 3:30 বাজে। না না, ওখানে একটা জায়গায় দাঁড় করাবে শিকারা। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখা ছিল। थोड़ा सा इसको भाई 125 लगा दो यार। তো শিকারের প্লাস্টিকটা দেখা যাচ্ছে, ওই দেখ সাজছে, ওই তো এখন আমাদের সাজাগুজের পালা। এখন এখানে কাশ্মীরি ড্রেস পরে আমরা একটু শিকারায় বসে ছবি তুলবো। তো প্রথমে সুদেশনা সেজে দিচ্ছে, কাশ্মীরি লুক একদম দিয়ে দিচ্ছে। খুব সুন্দর লাগছিল ওকে, জানো তো। আসলে ওকে ভালো লাগছিল, লম্বা চওড়া আছে তো, আর গায়ের রংটা একদম খুব ফর্সা, ও ভীষণ ফর্সা, তো কাশ্মীরি আপেলের মতোই ফর্সা, যে কারণে ওকে কাশ্মীরি লুকটা দিতে বেশ কাশ্মীরি কাশ্মীরি লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এনাদের কাছে আমরা ছবি তুলেছিলাম, ছবি পার পিস 150 টাকা। এবার ওনারা কোনো ভিডিও করে দেবে না, আর আমাদের মোবাইলেও কোনো ছবি তুলে দেবে না, আমাদের মোবাইলে কিছু না। আর ওনারাই শুধু ওনাদের ক্যামেরায় করবে, এইটুকুই। মানে যদি বলি যে আমাদের মোবাইল থেকে কয়েকটা করে দিতে, সেটাও করবে না, একদমই না। বলবে আমরা মোবাইল ধরতে পারবো না, আপনারা দূর থেকে তুলুন, আমরা মোবাইল হাতে নিতে পারবো না। ইউনিয়ন থেকে এরকমই কথা আছে। তো ওনারা ওনাদের ক্যামেরায় আমাদের তুলে দিয়েছিল যে কটা সে কটাই ছবি, প্রত্যেকটা 150 টাকা করে, বুঝতে পেরেছো। আর এদিকে আমরা নিজেরা দূর থেকে যেটুকু হচ্ছিল তুলছিলাম, ওই আর কি। আমার নৌকোগুলো কাছাকাছিও নিচ্ছে না, দূরে দূরেই রাখছে। ওনাদের সমস্ত কিছু সিস্টেমে রেখেছে আর কি, ব্যাপারগুলো। ব্যবসা করে তো, এখানে তো সবাই ব্যবসা করেই খাচ্ছে, সেই আর কি। তো এইদিকে দেখো মা বাপিদের বোর্ডটা, মা বাপিদের শিকারা নেই শীত কাকু, মা বাপি রাজীবদা রয়েছেন, উনি কিন্তু স্যার।
তো ওনাকে স্যার না বলে রাজীব দাই বলি, কিন্তু ওনাকে স্যার বলাটাই উচিত, যদিও উনি একজন স্কুলের শিক্ষক। তো স্যার বলাটা একটা কেমন পরপর লাগে, যেহেতু আমাদের সঙ্গে গেছিলেন, ছিলেন, বেশ একটা নিজে দাদার মতোই ব্যাপার। তো ওই জন্য দাদাই বলেছিলাম ওনাকে। উনি খারাপ ভেবেছিলেন কিনা জানি না, কিন্তু উনি একজন স্যার, বুঝছো। তো উনি আমাদের ট্যুরের ম্যানেজার। পুরো ট্যুর মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা ওনারই। উনি ওনার এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম তো আমি বলেছি, ড্রিম হলিডেজ। উনি এগুলো সব অ্যারেঞ্জ করেন এবং উনি ঘুরতে নিয়ে যান খুব সুন্দর সুন্দর জায়গায়, আর খুব সুন্দরভাবে ওনার পরিষেবা দেন। তোমরা চাইলে ওনার সঙ্গে যদি কোনো রকমভাবে ঘুরতে যেতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, আমাকে বলো, কমেন্ট করে আমি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর ওই দেখো সুদেশনা এবারে ভাই আছে, ভাই আবার এদিকে সেজেছে, বাদশা সেজেছে, সেজে গুজে বেশ দুজনে বেশ ছবি টবি তুললো। ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দুজনকে একসাথে। ওদের ছবিগুলো আমার কাছেই রয়ে গেছে, এখন ওদেরকে দেওয়া হয়নি। আর তারপরে হলো আমার পালা, আমার সাজগোজ কমপ্লিট। এই যে এবার আমাকে এবার নানান রকম পোজ ভঙ্গিমা দিচ্ছেন, নানান রকম ভঙ্গিমায় আমি এখন ছবি তুলছি, ছবি তুলতে ব্যস্ত। এটা ওটা সেটা এটা, এক একটা পোজের এক একটা ছবি তুলবে, দিলে এক একটা 150 টাকা করে, ভাবতে পারছো। কিন্তু সবগুলো নিইনি আমি, মনে হয় 4টা নিয়েছিলাম, 6টা ছবি আমি নিয়েছি। আমার 4টে, অন্তরাকে নিয়ে মানে 2টো না 3টে, মোট 7টা ছবি আমাদের ছিল। অন্তরাকে নিয়ে 2টো হবে, আর আমার 4টে, হ্যাঁ 6টা আমার ছিল। এই ছবি তুলেছিলাম আর কি, নাহলে ওনাদের পোজ যা দিচ্ছিল ওগুলো নিতে গেলে একদম ফুটে যেতাম, যাকে বলে। কাশ্মীরে ট্যুর কমপ্লিট হয়ে যেত, ওনারা যা ছবির পোজ দিচ্ছিল, সব ছবি নিতে গেলে। আমাদের মোবাইলে করে দিলে তার একটা কথা ছিল, সেসব করে দেবে না তো। যাই হোক, করলাম আমরা, একটু ড্রেস পরলাম, কাশ্মীরি সাজলাম, সেজে ছবি তুললাম। সেই কারায় বসে ডাল লেকে আলাদাই অনুভূতি, আলাদাই সৌন্দর্য মনের মধ্যে কাজ করছিল। নিজেকেও বেশ ভালোই লাগছিল, খুব ইচ্ছে করে আমি যেখানেই যাই এরকম ওখানকার সাজটা সাজি। পাহাড়ে দার্জিলিং গ্যাংটক যতবারই গিয়েছি আমি, সমস্ত ওখানকার ড্রেস পরে ছবি তুলেছি। কাশ্মীরে করবো না, এটা আবার হয়, তো যে কারণে আমিও পরলাম। তারপরে আমার হাজবেন্ডকে ডাকছিলেন, আমার হাজবেন্ড তো একদম না, ও আবার এসব পছন্দ করে না, ও গেল না। ও বললো যে না আমি যাবো না, তো ও যায়নি। আমি মেয়েকে নিয়েছিলাম, অন্তরাকে সাজিয়েছিলাম, অন্তরা বেশ সুন্দর সেজেছিল, দেখবে তারা আসছে। ওই যে সবাই
দেখো ওকে ধরো না, রাজ্যের পিছনে পড়বে। ভালো লাগছে এটা পুরো তোলপাড় চলছে থাম্মা 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 10-10 पीस है क्या? 1 2 3 4 5 6 7 8 पीस भाई 8 ও বানাচ্ছে শিকারায় বসে চিকেন কাবাব, একটা হচ্ছে রেশমি কাবাব, এক হচ্ছে চিকেনের এমনি কাবাব। ঠিক আছে, খাও খাও, কেমন লাগছে? আমি রেশমি কাবাব, কাশ্মীরি কাবাব খাও। খাচ্ছি, তুমি খাও। জলের মধ্যে কত দোকান বাবা, অবস্থা দেখো। পিছনে কত দোকান। अच्छे से पका के देना पड़ेगा। हाँ अच्छा पकाया है। हाँ मतलब ज्यादा ये रहेगा। हाँ हाँ नहीं अपना आदमी लोग सब किधर रुका है? जहाँ रुका ना हम उधर रुकेगा, कोई बात नहीं। नहीं बात वो नहीं है, आप कहीं पे भी लेकर चलो यार। कोई दिक्कत, हाँ हाँ यही मीना बाजार है, हैंडलूम हाउस, मीना बाजार इंडियन हैंडलूम हाउस। तो मीना बाजार से हमको तो रुका की फैक्ट्री, मीना बाजार फैक्ट्री आउटलेट। এটা গভর্নমেন্টের, তোমার 1 টাকা দাম কম হবে না, যা দাম রয়েছে গভর্নমেন্ট। হ্যাঁ অরিজিনাল জিনিস, ওরা একটু দাম কম হবে না। रिलैक्स बॉय लैम्प कबाब, কোথায় যাচ্ছে রে? ছবি উঠবে না। ঠিক আছে না, যা আসবে তাই করবো আর কি করে। ओ वो वाला पिंक वाला दिखाइए, ग्रे पिंक पे भैया, ग्रे पिंक पे वही वाला। हाँ हाँ दिखाइए। ये 1500 में पड़ेगी, उसका आधा कीमत में। ये दफा देखो দেখুন মাসি যেটা দিয়েছিল দেখতে সুন্দর লাগে। তোমাকে, ওরকম না মাসি যে দিয়েছিল। शाल है दादा, चादर देखना है उधर है, मैंने आपको चादर अलग होता है, शाल अलग होता है भाई। ये चादर ये आप में क्यों मिल गए भैया? जा গোলাপের পাপড়ি, सावधान मोबाइल सावधान। अरे देखो ना গন্ধ শুকে বলতে গেলে একটা अरे फिल निकलना पड़ेगा, बहुत मुश्किल है। গন্ধ শুকলেও তাতে আরে করে দিলি দিচ্ছিস। কাওয়া খেতে কেমন লাগছে? অন্যরকম, চায়ের মতো না, আলাদা খেতে। चाय থেকে बेटा, लाल चाय থেকে बेटा। দেখি কাশ্মীরি কাওয়া, क्या है भाई? বসে কাশ্মীরি কাওয়া। আরেকটা নিয়ে ভালো খেতে হবে। दो और एक दे दो, और एक कॉफी दो ना, किस दो? এইটাই খাবো, हाँ এটাই খাবো। শিকারায় বসে আমরা কাওয়া এনজয় করছি। খেতে পারবি না, খুব শক্ত।
কাওয়া খাচ্ছি শিকারায় বসে, কাশ্মীরি শিকারায় কাশ্মীরি কাওয়া, দারুণ খেতে, একটু আলাদা। মিষ্টিটা ভালো করে দিয়েছে বলে বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি, এটা মিষ্টি ছাড়া হলে আবার বাদাম বাদাম, গোলাপের পাপড়ি। ওকে একটু চা দিও তো। तो दे दे হট চকলেট, অন্তরা চকলেট। নাও আমি দিচ্ছি। गरम है क्या? ভালো করে বসো। আমরা এখন চলে এসেছি লাল চক, কাশ্মীরের লাল চক বাজারে। এখানে কিছু শপিং করার জন্য এসেছি, কালকেও আসবো, আজকেও এসেছি। আজকে দেখি যদি মনে হয় নেওয়ার মতো তাহলে অবশ্যই নেব। অর্ধেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, একটু রাত হলে দোকান বন্ধ হয়ে যায়, তো কিছু দোকান খোলা আছে, সেই দোকানগুলো থেকে নেওয়ার চেষ্টা করব। না হলে কালকে একটু সময় করে আসব। চলো দেখি কি নেওয়া যায়। কাশ্মীরের লাল চক সব থেকে সস্তায় পাওয়া যায় নাকি জিনিসপত্র, যে কারণে। দেখেছো আর্মি ম্যান সবসময় ছড়িয়ে ছিটিয়ে, কাশ্মীরে একদম গিজগিজ করছে আর্মি ম্যান। সিআরপিএফ এর গাড়ি নিয়ে সিআরপিএফরা একদম সবসময়